আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, তাহলে এইটুকু তো বোঝা হয়ে গেছে, তাই না? যে মানে একজন বর্ন মুসলিম হিসেবে আমি যদি সূরা বাকারা দিয়ে পড়া শুরু করি, তাহলেও আসলে একটা অ্যামেজিং স্ট্রাকচার আছে। কিন্তু আমাদের আসলে মোটামুটি ইসলামের ব্যাপারে একটা বেসিক নলেজ থেকে তারপর ওই যেটা আমি বললাম যে একটা লম্বা সময় ঘটনা ভিত্তিক ভাবে পড়ার পরে আমি এখন মানে কোরআনের মানে ব্যাপারে চিন্তা ভাবনা করার ব্যাপারে মোটামুটি একটা মরিচা যাওয়ার পরে ইনশাল্লাহ এখন আমি হচ্ছে মানে একটা সূরার ভেতরের স্ট্রাকচারকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি। তো সেটা আমি আপনাদেরকে একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করতেছিলাম। যে শুরুতেই আমাদের একটা অ্যাসেসমেন্ট হয়, সে মানে অ্যাসেসমেন্ট হচ্ছে। তো তাহলে আমরা এগুলো সব পড়লাম। তারপর হচ্ছে আমাদের বিগ অবজেক্টিভটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন, মানে আমাদের আসলে মানে জান্নাত জাহান্নামের কথা, হ্যাঁ, কোরআনের কথা, এগুলো আবার আসতেছে। ঠিক আছে, 29 পর্যন্ত বিগ আমাদের লাইফের অবজেক্টিভটা। তারপরে ওই যে ইতিহাস এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে একদম আমাদেরকে সবার প্রথমে গোড়ায় যেতে হবে। গোড়ায় যেতে হবে সেটা হচ্ছে যে আমাদের একদম মানে কোর, যে আমরা এখানে আসলে শয়তানের সাথে একটা যুদ্ধ করতেছি। মানে একদম আমাদের ফান্ডামেন্টাল দা মানে স্টোরি অফ ক্রিয়েশন, সেই জায়গাটা আমাদের জানতে হবে। যে একটা মানুষ যে প্রথমেই মানে হিদায়তের জন্য যে আসছে বা যে বইটা যে খুলতেছে, তখন তাকে অবশ্যই বিগিনিং অফ দ্য স্টোরিজ, বিগিনিং অফ দ্য ক্রিয়েশন এর ব্যাপারে তাকে জানতে হবে। তো তাহলে আমরা দেখলাম যে 30 থেকে 39 পর্যন্ত আদম আলাইসাল্লাম এবং এর কাহিনী। এখন এখানে আপনাদেরকে একটা বলি, সেটা হচ্ছে যে এখানে আরেকটা সাইড নোট বলি, সেটা হচ্ছে যে আদম আলাইসাল্লামের এই মানে সৃষ্টির এই জিনিসটা, শয়তানের সাথে আল্লাহর কনভারসেশন, এই জিনিসগুলো আপু আমি মনে করি যে আমাদের বোঝাটা খুব জরুরি, খুব জরুরি। আমাদের মুসলিম সাইকিতে, ঠিক আছে, আমাদের মুসলিম সাইকিতে অনেক প্রবলেম আছে। কারণটা হচ্ছে যেমন ওই যে মনে করা যে হাওয়া আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে প্রলুব্ধ করছিল, মেয়েদের ব্যাপারে অনেক ভুল জিনিস আমাদের, যে আল্লাহ এত, আল্লাহ মাফ করুক, আল্লাহ এত হার্শ, আল্লাহ এত শাস্তি, মানে উনি এত কঠোর যে ইবলিস খালি একটা সিজদা দেয় নাই, তার সেজন্য তাকে একদম বের করে দিচ্ছে। মানে অহংকার হচ্ছে পতনের মূল। মানে অনেক ন্যারেটিভ যেটা আমরা একটা মুসলিম ফ্যামিলিতে মানে মুসলিম কান্ট্রিতে আমরা শুনে বড় হই, সেগুলো অনেক কিছু আসলে কোরআন দ্বারা সমর্থিত না। তো এটার উপরে আমি গত বছর অগাস্টের দিকে একটা পুরা ফুল কোর্স নিয়েছিলাম আদম আলাহিসাল্লামের উপরে, আমার মনে হয় 4টা ক্লাস। তো সেটা রেকর্ডিং আপনারা কিনতে পারেন। এটা আমাদের মুবাশশিরা সিস্টার্স পেজে মেসেজ দিলেই হবে। আমি জাস্ট মানে কেউ যদি খুব সিরিয়াসলি কোরআনের স্টুডেন্ট হয়, আমি আসলে তাকে জাস্ট অ্যাভেলেবল রিসোর্স গুলোর কথা জানাচ্ছি। তো এবং ওইটা আমাদের ওয়েবসাইটে আপডেট করাটা বাকি। হ্যাঁ, তো আমি আমি জানি না যে আমার যারা অডিয়েন্স তারা সবাই আবার আমাদের এই দোয়া ফ্রম কোরআন এই ওয়েবসাইটটার কথা জানেন কিনা, যে আমি মানে খুবই প্যাশনেট আপুরা আমার এই কাজটার ব্যাপারে। হ্যাঁ, তো আমি এটা আবার একটু চট করে আপনাদেরকে এটা একটু দেখাই নেই, যে আমার যে দোয়া ফ্রম কোরআন ওয়েবসাইটটা আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে, এখানে আমি ওই যে ঘটনা ভিত্তিক কোরআন যে অ্যাপ্রোচের কথা বলি, সেগুলা মানে সেগুলো আমি এখানে করতেছি আর কি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমার নেক্সট টার্গেট কি, বইয়ের প্রজেক্ট কি। তা আমি হচ্ছে মানে আমি আসলে এখন এই ওয়েবসাইটটাই বিল্ড করার দিকে ফোকাস দিচ্ছি। আল্লাহ চাইলে কখনো এই ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে বই পাবলিশ হবে। ঠিক আছে, তো এখন এখানে দেখেন যে আহ, এখানে একটা আছে যে আমাদের ওয়েবসাইটটি কার্যকরভাবে ব্যবহারের গাইডলাইন। তো এইখানে যে কোরআন অধ্যয়নের একটা অসাধারণ রোড ম্যাপ, ঘটনা ভিত্তিক কোরআন। তারপরে 4 নম্বর আর্টিকেলটা হচ্ছে ঘটনা ভিত্তিক স্টাইলে কোরআন পড়ার উদাহরণ। এইটা যদি আপনারা দেখেন, তাহলে এইখানে আমি হচ্ছে আদম আলাইসাল্লামের এই পুরো জিনিসটা আমি হচ্ছে এখানে তুলে ধরছি এক্সাম্পল দিয়ে দিয়ে। ঠিক আছে, তো এখন এই যে বলছিলাম এই ওয়েবসাইটের সুবিধা হচ্ছে আপনি সূরা বাকারাতে ক্লিক করবেন, এটা আপনাকে একদম সরাসরি ওই জায়গায় নিয়ে যাবে, ওই সূরাটাতে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখন তাহলে এই মানে আপনার মানে এটা কেউ পড়লে তখন বুঝতে পারবেন যে কেন আমি বলতেছি যে আমাদের আসলে মানে খুব মানে ভালো করে আমাদের আসলে ই করা দরকার। মানে আমাদের খুব ভালো করে এই ক্রিয়েশনের স্টোরিটা আমাদের বোঝা দরকার। ঠিক আছে, আচ্ছা।
সো এটা গেল, এটা গেল। এখন আবার আমরা যদি মানে আবার সেই হিসেবে আসি, আম, আবার সেই সিরিয়াল হিসেবে আসি, তাহলে আবার আমরা সূরা বাকারায় আসতেছি। ঠিক আছে, সো সূরা বাকারা আবার আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, যে তাহলে দেখেন যে আহ এইটা এটা হচ্ছে, ও আচ্ছা, হ্যাঁ আপনারা পাইছেন মনে হয়, আপনারা মানে সূরা বাকারাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, so তাহলে এখন দেখেন যে আমরা কি দেখলাম, যে 39 পর্যন্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এই অংশটা আমরা এই আয়াতটা যদি আমরা পড়ি, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলছিলেন, আল্লাহ বলছিলেন যে আদম আলাইহিস সালাম যখন ক্ষমা চাইলেন, তখন বললেন যে আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও, অতএব যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছায়, তাহলে যে ব্যক্তি মানে আমরা জানি এটা, যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ঠিক আছে, তাহলে আর কেউ যদি হচ্ছে অস্বীকার করে তাহলে তার কি হবে। সো তাহলে আমরা কি বললাম, যে একটা মুসলিম সে বই খুলে দেখছে, তখন সে হিস্ট্রি জানতেছে, সে হিস্ট্রি অফ দ্য ক্রিয়েশন জানলো। এখন তাহলে দেখেন যে কানেকশনটা কি। তো তাহলে এখন সেই কথাটা বললো না, যে মানে যে কাফার মানে নিদর্শন গুলাকে মানে অবিশ্বাস করলো, তাহলে তার কি হবে। এইবার হচ্ছে উদাহরণ, এই গ্রুপ হচ্ছে দ্য ক্লাসিক এক্সাম্পল, মদিনায় গিয়ে দ্য গ্রুপ অফ ইহুদিরা, যারা হচ্ছে করতেছে, মানে যারা হচ্ছে এই কাজটা করতেছে, যে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডিরেকশন দিছিলেন দুনিয়াতে, সেইখান থেকে আমার ছোট কন্যা উঠে এসেছে। সো জাস্ট আপনাদেরকে আপডেটটা জানিয়ে রাখলাম। তো আপনারা অনেক ধরনের ভয়েস শুনতে পাবেন, সাইড ভয়েস। তো এখন তাহলে এখন সেটার উদাহরণ হচ্ছে বনি ইসরায়েলরা, যারা হচ্ছে এই ওয়াল্লাযিনা কাফারু। সো এখন এই যে বনি ইসরায়েলরা এরকম করতে, তো এখন এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট ইহুদিদেরকে অ্যাড্রেস করতেছেন। তো আমি একটা কথা বলছিলাম, যে আপনার কি বলে, আমি একটা কথা বলছিলাম যে সরি আমি একটু ট্র্যাক লুজ করে ফেললাম। আমি একটা কথা বলছিলাম, যে যারা এরকম করতেছে, ধরেন মা বাবার একটা আছে স্পয়েল চাইল্ড, তাকে দুনিয়ার সবাই তার ব্যাপারে যদি হতাশ হয়, মা বাবা তো হইতে পারে না, মা বাবার তো তাকে বুঝাইতে হবে। হ্যাঁ, মা বাবার তো তাকে বলতে হবে যে হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ব্লান্ডার ইউ আর মেকিং। তারা কিন্তু আল্লাহর বান্দা। আমরা কিন্তু অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ ইসরায়েল কেন ধ্বংস হয়ে যাচ্ছে না, আল্লাহ মানে আচ্ছা হাসিনার কেন এরকম হচ্ছে না, অমুকের কেন ওরকম হচ্ছে না। আমরা অনেক সময় একটা জিনিস ভুলে যাই, যে এরাও কিন্তু আল্লাহর বান্দা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অবকাশ দিচ্ছেন। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অবকাশ দিচ্ছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অবকাশ দিচ্ছেন, সো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অ্যাড্রেস করতেছেন। তাহলে এখন আমরা ফিরে আসি আবার সেই মদিনার কনটেক্সটে আপুরা, যে মানে ওরা এই করতো, ওরা হচ্ছে অনেক বোস্ট করতো যে হ্যাঁ আমাদের এখন প্রফেট চলে আসবে, এবং ওদের বইতে খুবই ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে একদম ইন্ডিকেশন দেয়া আছে যে প্রফেটের ইন্ডিকেশন কি হবে, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাচ্ছে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলতেছেন, তো এইটা বোঝার জন্য আপুরা আমাদেরকে আবার সেই শিকড়ের সন্ধানে বইয়ের যে ছকটা আমি আগে দেখাইছিলাম, আমি এখন এটা একটু ক্লোজ করে ফেলছি। তো আবার সেটা দেখতে হবে, যে দেখেন একটা জাতির উপরে সবচেয়ে বড় রহমত কি। একটা জাতির উপরে সবচেয়ে বড় রহমত কিন্তু যে মানে তারা বারবার ডেভিয়েটেড হয়ে যাচ্ছে, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে প্রফেট হিসেবে কাউকে পাঠাচ্ছেন। এবং ওই ছকটা শিকড় সন্ধানের বইয়ের ছকটাতে আমরা দেখছি যে মানে যত প্রফেট আসছে কোরআন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রফেট পাঠাইছেন পৃথিবীতে, বাল্ক অফ দেম আর ফ্রম বনি ইসরাইল।
এবং বনি ইসরায়েল কারা এটা আপনাদের জানার কথা। আর যদি শিকড় সন্ধানে বই পড়ে থাকেন, যদি বই নাও পড়ে থাকেন, দোয়া ফ্রম কোরআন ওয়েবসাইটটা যেটা দেখাচ্ছিলাম, দোয়া ফ্রম কোরআন ওয়েবসাইটটা দেখেন, এই যে বনি ইসরায়েল একটা টপিক আছে, বনি ইসরায়েল একটা টপিক আছে। তো এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা কোরআনে বনি ইসরায়েল কারা, বনি ইসরায়েল এগুলা সব আপনারা পাবেন। এন্ড দ্য ওয়েবসাইট ইজ মানে বিল্ডিং। আমি এখন এগুলো রিসোর্স বানানোর কাজ করছি, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে যখনই নতুন কোনো আসবে, কন্টেন্ট অ্যাড হবে, তখন আপনারা সেটার কথা জানবেন। ঠিক আছে? সো এখন তাহলে যেটা বললাম যে এইটা বনি ইসরায়েল, হ্যাঁ, তাহলে এখন দেখেন মানে আমার না মানে যখন আমি আয়াতগুলা পড়তেছিলাম, আমার কাছে মানে আমি বললাম না যে একদম বুকের এফোর ওফোর হয়ে যাচ্ছিল একদম শুরুতে। কেন? কারণ হচ্ছে যে আমি নিজেকে ইমাজিন করতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাকে বলতেছেন বা আমাদেরকে মুসলিমদেরকে বলতেছেন। কেন? এই অ্যাপ্রোচটার কথা আমি বলছি, আত্মসমালোচনার অ্যাপ্রোচ। আপনার শিক্ষা সন্ধানের বইটাতে পড়লে দেখবেন যে আমি বারবার দেখানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে আসলে বনি ইসরায়েলের স্বভাবকে ধারণ করি। আমাদের আজকে যে অবস্থা, তার মেইন কারণটা হচ্ছে যে বনি ইসরায়েলের স্বভাবের সাথে আমাদের সিমিলারিটি। এবং এইটা আমি বললাম যে তাহলে হিস্ট্রির অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আমাদেরকে হিস্ট্রি অফ ক্রিয়েশন, দ্য অরিজিন অফ ক্রিয়েশন জানতে হবে, এবং তারপরেই আমাদেরকে সেই ন্যাশনটার ব্যাপারে জানতে হবে, যেই ন্যাশনটা হচ্ছে সবচেয়ে বেশি করছে, যে ন্যাশনটা হচ্ছে সবচেয়ে বেশি ব্ল্যান্ডার করছে। কারণ আমরা মানে আমাদের অবজেক্টিভটাই তো হবে যে আমি যেন সেই সিমিলার ভুলগুলো না করি। হ্যাঁ, কারণ আবার মনে করে দিচ্ছি আপুরা যে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমরা গাইডেন্স নিতে আসছি কোরআন থেকে। তো তাহলে কোরআন যখন কেউ খুলতেছে তখন এগেইন আমি বললাম যে অ্যাসেসমেন্ট হইলো, এখন আমি ডাক্তারের কাছে গেলাম, আমি আমার কি কি করতে হবে এগুলো আমি শুনলাম, স্টোরিজ অফ ক্রিয়েশন, আমি একদম পেশেন্ট হিস্ট্রি এগুলো সব শুনলাম, মূল আমাকে কি করতে হবে এটা শুনলাম, এবং তারপরে আমি শোনা শুরু করলাম হচ্ছে যে প্রিভিয়াস পেশেন্টস অথবা প্রিভিয়াস মানুষেরা যারা হচ্ছে ব্ল্যান্ডার করছিল, কেন ট্রিটমেন্টে কোনো কাজ হয় নাই, কারণ হচ্ছে যে তারা এই ভুল করছিল। ঠিক আছে? তো সেই অ্যাঙ্গেল থেকে হচ্ছে আমি এই আয়াতগুলো দেখতেছি। তো আমি যখন মানে আমি জানি না আমি আমার ইমোশনটুকু কতটুকু কনভে করতে পারবো আপুরা, কিন্তু যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার ব্যাপারে আপনার নলেজ থাকবে, এবং যখন আপনার এই কোরআনের ব্যাপারে একটা অপারেটিং নলেজ থাকবে, তখন এই আয়াতগুলো খুব গিয়ে হিট করে। ঠিক আছে? ফার্স্ট কথাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া বানি ইসরাইল, হ্যাঁ, মানে তোমরা স্মরণ করো আমার সেই নিয়ামত গুলা যেটা আমি তোমাদের প্রতি করছি, এবং তোমরা পূরণ করো আমার সাথে তোমার কৃত প্রতিজ্ঞা, তাহলে আমি তোমাদের সাথে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় করো শুধু আমাকে। হ্যাঁ, তো এখন তাহলে দেখেন আপুরা যে মানে আমরা যখন চিন্তা করি যে আমরা মানে হোয়াট ইজ গোয়িং রং, প্যালেস্টাইনে কি হচ্ছে, পুরো পৃথিবীতে মুসলিমদের কি হচ্ছে, সেটার ফার্স্ট মানে সেটা পুরো দ্য হোল সামারি ইজ দিস ভার্স, 41 নাম্বার ভার্স। আমরা কি করতেছি না আসলে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ওয়াদা, যেগুলো আমাদের করা উচিত, সেগুলো আমরা করতেছি না। সেহেতু আল্লাহ উনি আমাদের সাথে যে ওয়াদা করছেন সেটা পূরণ হচ্ছে না। সিম্পল অ্যাজ ইট ইজ, ঠিক আছে? এবং সেই ওয়াদাটা কি? ওয়াদাটা আমরা যদি বলি ফাতহুন কারীব, মানে ওই যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, সূরা সফের কথা যদি আমরা বলি যে আমাদের কেন আমরা ক্ষমতায় নাই, পৃথিবীর রাষ্ট্র ক্ষমতায় আমরা কেন নাই, কেন আমরা এরকম সব জায়গায় মানে হিউমিলিয়েটেড একটা সিচুয়েশনে আছি মুসলিমরা এজ আ নেশন।
রিজনটা হচ্ছে সিম্পল, যে আমরা আল্লাহর প্রতি কৃতবাদা পূরণ করতেছি না। তো আপুরা, তাহলে এখন আমি যদি আমাদের এই সিরিজটা মানে এই সিরিজটা হাউ ইট উইল প্রোগ্রেস, এই আয়াতগুলা 40 থেকে আমার পড়া হয়েছে কতটুকু, আমার মনে হয় 1995 পর্যন্ত পড়া হয়েছে। আমি এইটুকু মধ্যে আমি চেষ্টা শেষ করবো, রামাদানের চেষ্টা করা শেষ করব। আর আমি মানে লাস্টের দিকের কয়েকটা পর্বে আমি হচ্ছে সূরা বাকারার বাকি স্ট্রাকচারটুকু জাস্ট আপনাদেরকে একটু জানাবো। মানে যেমন আমি এই শুরুর দিকের এগুলোতে আমি সব ডিটেলস বললাম না, মুনাফিকদের বৈশিষ্ট্য কি, মানে তারপরে আদম আলাইহিস সালামের ক্রিয়েশন, এগুলো তো আমি বললাম না। আমি এই অংশ যেটুকু আমার পড়া হয়েছে বনি ইসরায়েলের এই অংশটুকু নিয়ে আমি ডিপলি কভার করবো ইনশাল্লাহ। আবার লাস্টের দিকে যেটা আর হবে না, যেটুকু আমার পড়া হয় না এখনো, সেই অংশ কিন্তু আমি জাস্ট ব্রড, এত থেকে এততে এই বলা হয়েছে, এত থেকে এততে এই বলা হয়েছে, সেইটুকু আমি বলে যাব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন পুরা সূরা বাকারাটা এভাবে অধ্যয়ন করা, তখন হয়তো বা এই সিরিজটা কন্টিনিউ হবে। কিন্তু রামাদানে ফর দ্য টাইম বিইং আমার টার্গেট হচ্ছে এই 40 থেকে শুরু করে মানে নেক্সট 50 to 60টা ভার্স কভার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দেন। জাযাকুমুল্লাহু খাইরান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।